তো ভাইরা আমার, আমি আজকের যে বিষয়টা নিয়েছি সেই বিষয়টা হলো বন্ধু। কি বিষয়? বন্ধু। আমাদের চলার ক্ষেত্রে বন্ধুর দরকার আছে না নাই? জোরে বলতে হবে, জোরে বলতে হবে। বন্ধুর দরকার আছে না নাই? একজন বিড়িখোরও চায় আমার একজন বন্ধু হোক, একজন নামাজিও চায় আমার একজন বন্ধু হোক, একজন গাঞ্জাখোর ইয়াবাখোর সেও চায় আমার একজন বন্ধু। কেউ বন্ধু ছাড়া থাকতে চায় না, ঠিক কিনা? আমরা চলতে ফিরতে খাইতে নাইতে আমরা মা বাবার কাছে সবকিছুই কিন্তু আমরা শেয়ার করতে পারি না, যা আমরা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করি, ঠিক কিনা? তাহলে বোঝা গেল বন্ধু গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক কিনা? গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকের আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ তাআলা, এবং আমার পর যারা আছেন তাদের কথা মুখস্থ করে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। ভাইরা আমার, এই বন্ধু সম্পর্কে যদি আলোচনা করতে যাই, সর্বপ্রথম আমাকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে, সেটা হলো মুহাব্বত। কি বিষয়? কথা বলেন, কথা বলেন। মুহাব্বত। একজন মানুষের সাথে মুহাব্বত যদি না হয়, কখনোই তার সাথে বন্ধুত্ব হয় না। বন্ধুরে বন্ধু ডাকে, ঠিক কিনা? মুহাব্বত যদি, ভালোবাসা যদি তার সাথে আমার না থাকে, তাহলে আমি গোপনীয় বিষয় তার সাথে আমরা কিভাবে সব শেয়ার করবো, ঠিক কিনা? তাহলে আগের দরকার কি? মুহাব্বত। এই মুহাব্বতটা আগে সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে। একটা কথা বলেন তো, আজ থেকে 1400 বছর আগে আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বন্ধুত্ব ছিল কি ছিল না? আরো জোরে বলেন। ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু কে? হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, জোরে কোন। আর আমার নবীর বন্ধু হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কি না? তাহলে আবু বকর সিদ্দিক, অনেক সাহাবারা আছেন, তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুহাব্বত, ভালোবাসা যদি না রাখেন, কখনোই বন্ধুত্ব সৃষ্টি হবে? সৃষ্টি হবে না। একজন ছেলে আর একজন মেয়ে খুব ভালোবাসার বন্ধুত্ব। ছেলে বলে, মা আমি অমুক মেয়েকে ছাড়া আমি বাঁচবো না। মাইয়া মানুষ বলে, বাবা অমুক ছেলেকে ছাড়া আমার দুনিয়া চলে না, এই জীবন চলতে হলে আমাকে তাকে লাগবেই লাগবে। ভাই আমার, তার সাথে যে মহব্বত, তার সাথে যে ভালোবাসা, এই ভালোবাসা থাকার কারণে তার জবান থেকেই এমন বাক্য বের হয়, ঠিক কিনা? জোরে বলেন। দেখবেন স্কুলে যাবে, স্কুলে যাওয়ার সময় দেখবেন বলে তার সাথে কথা কওয়ার জন্য কত চিন্তা ভাবনা করে, কতই না চেষ্টা করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই দুনিয়ার বুকে পাঠাইছেন প্রত্যেকটা মানুষের রহমত স্বরূপ। যারাই, যেই সাহাবীরা আমার নবীর সাথে মুহাব্বত, ভালোবাসাটা বেশি রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান কমাইছে না বাড়াইছে? হযরত আবু বকরের দিকে তাকায় দেখেন, হযরত ওমরের দিকে তাকায় দেখেন, হযরত উসমান গনির দিকে তাকায় দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানটা কত সম্মানী দান করেছেন, ঠিক কিনা? জোরে বলেন। আমার আর যে নাফরমানীরা আমার নবীর সাথে বিরুদ্ধাচরণ করেছে, কি করেছে? কথা বল। বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটাও ইতিহাসের পাতা থেকে মুছে দিয়েছেন, ঠিক কিনা? জোরে বলেন। আবু জাহেল, উতবা, সাইবা, তাদের নাম দেখলেও আমাদের ঘৃণা লাগে। যদি তাদের প্রতি যদি ঘৃণা সৃষ্টি না হতো, আপনারা জবাব দেন, আমাদের ছেলে মেয়েদের কার নাম আবু জাহেল রাখছি, কার নাম উতবা রাখছি, কার নাম সাইবা রাখছি? এমন একটা নিকৃষ্ট, শুধু আমার নবীর সাথে বিরুদ্ধাচরণ করার জন্য, ঠিক কিনা? জোরে বলেন।
একজন সাহাবী আবু তালহা। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন মুহাব্বত ছিল রে বাবা, শুধু মুহাব্বত নাই গো, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকে কলিজা দিয়ে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। ছোট্ট আবু তালহা, বয়স তেমন নয়, বাচ্চা, শিশু বাচ্চা। এই আবু তালহা একদিন তার মা বাবার কাছে ডাক দিয়ে কয়, ওগো মা, আমি মনে হয় দুনিয়ার বুকে বেশি দিন বাঁচবো না গো, আমি যদি এই দুনিয়া থেকে চলে যাই তাহলে তোমরা কি করবা? আবু তালহা ডাক দিয়ে বলে, বাবা বাবা, আমি যদি এই রাত্রিতে যদি মারা যাই তাহলে তুমি আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো আমার জানাজায় কখনোই ডাক দিবেন না, ডাক দিবেন না। কলিজার টুকরা বাবা ডাক দিয়ে কয়, সন্তান রে, আমি জানি তোমার অন্তরের ভিতরে আমার নবীর মুহাব্বত পাহাড় সমান। বাবা বলতেছে, আমি তো মনে করি তোমার অন্তরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মুহাব্বতটা রাখছে, এই মুহাব্বত আমার জিন্দেগিতে আর কোনোদিন দেখি নাই। একটা ছোট্ট বাচ্চা কেমনে আল্লাহ নবীকে এত ভালোবাসতে পারে? বাবা ডাক দিয়ে বলে, সন্তান, এর কারণটা কি আমি জানতে পারি? তোমার মৃত্যুর জানাজা আমার নবী পড়বেন, এটা কেন তুমি মানা করো? যদি একটু জানাইতা তাহলে আমার একটু ক্লিয়ার হয়ে যেত। আবু তালহা ডাক দিয়ে কয়, বাবা, আমি নবীকে ভালোবাসি, মুহাব্বত করি, কথা ঠিক, কিন্তু এই গভীর রাত্রে যদি আমি মারা যাই তাহলে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 কিলোমিটার হেঁটে হেঁটে আমার জানাজার নামাজ পড়ার জন্য আসবে। কিন্তু বাবা তুমি একটু লক্ষ্য করে দেখো, জানেন আমার নবী বিশ্ব নবী তার বাসা থেকে আমার বাসা প্রায় 3 কিলোমিটার দূরত্ব। এই 3 কিলোমিটার যদি আমার নবী আমার কাছে আসে রে, এই 3 কিলোমিটারের মধ্যে অনেক কাফের বেঈমান, অনেক মুনাফিকের বাড়ি রয়েছে। কার বাড়ি? মুনাফিকের বাড়ি রয়েছে। এই কাফের বেঈমানেরা যদি আমার নবীকে রক্তাক্ত করে দেয়, সুযোগ পেয়ে যদি আমার নবীকে চিরবিদায় করে দেয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দেব? আবু তালহা ডাক দিয়ে কয়, বাবা গো, আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে হাজির করে, আরে আবু তালহা, তুমি আমার নবীর মুহাব্বত ভালো রাখছিলা, কিন্তু তোমার জানাজার নামাজ পড়ার জন্য আমার নবী রক্তাক্ত হয়েছে, এটা আমি সইতে পারবো না। হ্যাঁ দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, এই মুহাব্বত এমন একটা মুহাব্বত, আমরা তো মনে করি আবু তালহা কত বড় একটা গুনার কাজ করে ফেলেছি। না রে বাবা না, আবু তালহা এমন একজন সাহাবী, এমন একজন সাহাবী, আমার নবীকে কাফের বেঈমানেরা আক্রমণ করবে এই দিকেও তার খেয়াল আছে, ঠিক কিনা জোরে বলে? হযরত আবু তালহা তার পিতা চলে গেল ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে। কোথায়? মসজিদে নববীতে আল্লাহর নবীর সাথে জামাতে নামাজ আদায় করার জন্য মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পর আমার নবী প্রত্যেক দিন দেখেন আবু তালহা তার পিতা আবু তালহাকে সাথে করে নিয়ে আসে এবং বাড়িতে যাওয়ার সময় আমার সাথে মুসাফা করে যায়। আজকে তো আবু তালহাকে দেখছি না। আবু তালহার বাবাকে ডাক দিয়ে বলে, ডাক দিয়ে বলতেছে, আমার তালহা কই? তাকে তো আমি অনেক মুহাব্বত করি অন্তর থেকে, কিন্তু তার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব না দিয়ে চোখের পানি ঝরঝর ঝরঝর করে কান্না করতেছে। আবু তালহার বাবা এমনি বলে, ওগো নবীজি, প্রত্যেক দিন আমি আমার সন্তানকে নিয়ে আপনাকে আপনার সাথে আমি মুসাফা করাই দিই। আবু তালহার বাবা ডাক দিয়ে কয়, নবীজি
মৃত্যুর আগে আমাকে নসিহত করে গিয়েছেন, আপনি যদি তার জানাজায় যান, কাফের বেঈমানেরা আমাকে আক্রমণ করবে, আপনাকে আক্রমণ করবে। এই জন্য তালহা মৃত্যুর আগে আপনাকে জানাজায় নামাজ পড়ার জন্য অনুমতি প্রকাশ করে না। কি মুহাব্বত ছিল চিন্তা করেন।